আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা শাহবাগে অবস্থান করছেন। বেলা ৩টার পর গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্র শিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। দাবি আদায়ে বৃহস্পতিবার রাত থেকে এনসিপির নেতৃত্বে আন্দোলন করছেন ছাত্র জনতা। দর্শক, শাহবাগে রয়েছেন সহকর্মী নূর আলম, তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। নূর, গণজমায়েত কর্মসূচির এই মুহূর্তের অবস্থা এবং এতে কোন কোন দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন আমাদের জানাবেন। আনোয়ারুল, আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু টানা 3 দিনে আজকে যেই শাহবাগের যে গণজমায়েত সেটা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে বেলা ৩টার পর কিন্তু এই গণজমায়েত কর্মসূচি যে ধারাবাহিকতা সেটা কিন্তু এখনও চলছে। আপনি দেখতেই পাচ্ছেন, আপনি যেমনটা বলছিলেন এরই মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামিক আন্দোলনের যুগ্ম মহাসচিব থেকে শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির যে নেতারা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এই সমাবেশের স্থলে যোগ দিয়েছেন। আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, আমরা এখানে দেখেছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ সদস্য সচিব আক্তার হোসেন সহ যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা এরই মধ্যে এই যে আজকের যে সমাবেশের স্থল সেই সমাবেশ স্থলে কিন্তু তারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি যে রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ যেন পুনরায় ফিরে না আসতে পারে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে অতি শীঘ্রই কিন্তু আসলে নিষিদ্ধের যে বিষয়টি সেটি করতে হবে রাজনীতির মাঠ থেকে। আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে কথা বলছিলাম বাংলাদেশ লেবার পার্টির সভাপতি, তিনি একটাই বলছে, দাবি একটাই, শুধু আওয়ামী লীগের পদ। এছাড়া আমরা যে বিষয়টি দেখেছি বাংলাদেশ ইসলামিক আন্দোলন থেকে শুরু করে সবাই কিন্তু একটাই কথা বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনি যেহেতু জানেন যে এই আজকের যে গণজমায়েত এটা কিন্তু প্রথমে আমরা যেটা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু আমরা দেখেছি বৃহস্পতিবার গভীর রাত থেকে কিন্তু আসলে শুরু হয়েছে। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের পরেই কিন্তু আসলে ছাত্র জনতার যে দাবি সেটা কিন্তু আরো জোরালো হয়ে ওঠে এবং তাদের একটাই দাবি যে আওয়ামী লীগ সরকারের সাবেক যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের নিষিদ্ধ দাবি সহ আজকের মধ্যে তারা একটি যে সমাধান চায়। এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় যারা নেতারা রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এরই মধ্যে এখন বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং তার যে এখন কিন্তু নেতাকর্মীরা, আপনি যেহেতু জানেন যে প্রায় সকাল থেকে কিন্তু আমরা এই স্থানটিতে রয়েছি এবং এখান থেকে দীপ্ত টিভির যে দর্শক রয়েছে যারা দীপ্ত টিভি দেখছেন তাদের কিন্তু আমরা খবরের যে আপডেট সেটা কিন্তু জানাচ্ছি। আমরা সকাল থেকেই দেখছি, সকাল থেকে লোকজন খুবই একবারে কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে যে লোকজনের যে একটি গণজমায়েত সেটা কিন্তু আসলে গণজমায়েতের রূপ নিয়েছে। এটা এক হচ্ছে যেহেতু গরম এসছে সেহেতু এখানে আমরা দেখেছি মানুষকে তারা বলছেন যে আসলে যে যার মতো স্থানে থেকেই আসলে নেতাকর্মীরা যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ করতে। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে কথা বলছে যে জাতীয় নাগরিক পার্টি যে আমরা একটু সরাসরি চলে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এখন বক্তব্য রাখছেন। তার বক্তব্যে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ তারা স্লোগান দিয়েছে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের বিচার জনতা তাদের হাতে করতে চায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের কাঠগড়ায় বাংলাদেশের আদালতে নিয়েই তাদের বিচার ফয়সালা করতে চায়। অতএব আমাদের দাবি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আইনে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই ঘোষণাপত্র
অবিলম্বে প্রণয়ন করে ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় না নিয়ে আসা হয়, ততক্ষণ পর্যন্ত এই জুলাই জনতা শাহবাগ ছেড়ে যাবে না। জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। হ্যাঁ, আনোয়ার, আপনি যেমনটা শুনছিলেন আসলে কিছুক্ষণ আগে এর মধ্যে কিন্তু বক্তব্য শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন। পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই গণজমায়েত কর্মসূচি চলবে এবং রাজপথে থেকেই তারা আসলে এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু ঘরে ফিরবে বলে কিন্তু তারা আবারও কিন্তু সুস্পষ্ট একটা বার্তা দিয়েছে। আপনি জানেন যে গতকালকে রাত 10:45 দাবি। নূর আলম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে গণজামায়াতের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।